মানুষের পরিবর্তে কাজ করছে রোবট। বলা যায় রোবটরাই এখন চাকরি করছে। কি ভাবছেন, ভুল বলছি? না, আসলে চীনের হেফেই শহরে অনুষ্ঠিত হয়ে গেল ২৭তম চায়না রোবোটিক্স ও এআই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, যেখানে অংশ নেয় ৪৯টি বিশ্ববিদ্যালয়। এখানে রোবটরা ডাক্তার থেকে ডেলিভারি কর্মী নানান পেশায় নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। একজন মানুষ বাস্তব জীবনে যা যা করে এই প্রতিযোগিতায় রোবটও তাই করছে, যেমন বক্স বহন করা, জটিল প্রতিবন্ধকতা অতিক্রম করা, ঐতিহ্যবাহী তাইচি ভঙ্গি প্রদর্শন করা এবং বিভিন্ন ধরনের পথে হেঁটে চলা। আয়োজকদের মতে এসব চ্যালেঞ্জ আসল শিল্পক্ষেত্রের বাস্তব প্রয়োগের প্রতিচ্ছবি, যেখানে নিখুঁত কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তা সক্ষমতায় আধুনিক রোবোটিক প্রযুক্তিকে যাচাই করা হয়েছে। চলতি বছরের শুরু থেকে হিউম্যানয়েড রোবটগুলো পেয়েছে এক ধরনের মস্তিষ্ক। ক্রমেই তারা আরও বুদ্ধিমান ও মানুষের মতো হয়ে উঠছে। বাজার প্রবণতা অনুযায়ী ২০২৫ সালে চীনে হিউম্যানয়েড রোবটের বিক্রি ১০,০০০ ইউনিট ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। চীনের হিউম্যানয়েড রোবট শিল্প এগোচ্ছে দুই ধারায়। লার্নিং ভিত্তিক সিস্টেম রোবটকে দিচ্ছে নমনীয় মানুষের মতো চলাফেরার ক্ষমতা, আর মডেল ভিত্তিক সিস্টেম নিশ্চিত করছে সুনির্দিষ্ট ও ধারাবাহিক কর্মক্ষমতা। এখন ডেভেলপাররা এই দুটি পদ্ধতি একত্রে ব্যবহার করে রোবটকে আরও বাস্তবধর্মী ও সক্ষম করে তুলছেন। প্রযুক্তি যত দ্রুত এগিয়ে যাচ্ছে, এই হিউম্যানয়েড রোবটগুলো আর কেবল সায়েন্স ফিকশন নয়, এক এক করে বাস্তব দুনিয়ায় পা রাখছে। মিনতি নূর হাসান, উনসা, ডেইলি সান।